নমস্কার বন্ধুরা, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নরম রসে ভরা আমের মালপোয়া। এটি বানানো যতটাই সোজা, খেতে তার থেকে অনেক বেশি লোভনীয়। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। সবার প্রথম আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ পাকা আমের পিউরি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর অ্যাড করে দেব 2 চামচ সুজি, 2 চামচ শুকনো নারকেল কোড়া। এটি আপনারা ইজিলি মার্কেটে পেয়ে যাবেন। এবার এই উপকরণগুলো আমি কিছুটা মিশিয়ে নিলাম। আমি একটা চামচের সাহায্যে কিছুটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি না পাতলা হয় বা খুব বেশি মোটা হয়, সেই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। একসঙ্গে দুধ দেবেন না, তাহলে ব্যাটারের মধ্যে লাম্পস তৈরি হতে পারে। সেই জন্যই আমি অল্প অল্প দুধ দিয়ে বেশ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখনও ঘন আছে ব্যাটারটা, সেই জন্য আরও কিছুটা দুধ দিয়ে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবার আমি ফেটানোর জন্য আমি একটা হুইস্ক নিয়ে নিয়েছি, নিয়ে তার সাহায্যেই আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ ধরে এটাকে আমি ফেটিয়ে নেব, যাতে মালপোয়াগুলো বেশ ভালো মতো ফোলে আর সফট হয়। এই দেখুন, আমি বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই দেখুন, ঠিক এই রকম ব্যাটার তৈরি করে নিতে হবে, না খুব বেশি ঘন না খুব বেশি নরম। আমার একেবারে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে মালপোয়া বানানোর জন্য। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে চিনির শিরাটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। আর এখানে 4টে ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট চিনির শিরাটাকে আমি ফুটিয়ে নেব। আর চিনির শিরাটা আমাদের 1 তার বা 2 তারের বানানোর দরকার নেই। জাস্ট চিনির শিরাটা একটু চ্যাটচ্যাটে ভাব আসবে, তখনই চুলাটা আমি বন্ধ করে দেব। এই দেখুন, চিনির শিরাটা বেশ একটু চ্যাটচ্যাটে ভাব হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে ছোট এলাচগুলোকে আমি বের করে নেব। আমার এখানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। আমি 15 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, ব্যাটারটা বেশ ভালো মতো সেট হয়ে গেছে। মালপোয়া ভাজার জন্য রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। এই হাতার সাহায্যেই আমি এক হাতা দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। আমি অন্যদিকে কড়াইতে ভাজার মতো তেল গরম করে নিয়েছি, তবে আসুন চেক করে নিই। তার জন্য 1 ড্রপ আমি ব্যাটার দিয়ে দিলাম। এই দেখুন, সাথে সাথেই বেশ ভেসে উঠেছে, মানে বেশ তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ওই হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এই মালপোয়াটাকে ভেজে নেব। ব্যাটারটা দেবার ফলে মালপোয়াটা বেশ নিজের মতো নিজের শেপ বানিয়ে নিয়েছে। এবার আমি উল্টে দিলাম। দেখুন, অন্য সাইডটাও ভাজার জন্য বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়েই ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যায়। আমি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মালপোয়াটা ভেজে নিলাম। এই দেখুন, একটা মালপোয়া আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ভালো করে ছেঁকে আমি গরম অবস্থাতেই চিনির রসে দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি এটা রেখে দেবো চিনির শিরার মধ্যে। আর একটা আমি মালপোয়া এদিকে বানিয়ে নিলাম 1 হাতা ব্যাটার দিয়ে। এই দেখুন, মালপোয়াটা বেশ ভালো মতো ফুলে গেছে, লুচির মতো। এবার এটাকে আমি উল্টে দেব অন্য সাইডটা ভাজার জন্য। মালপোয়াগুলো বেশ লুচির মতো ভালো মতো ফুলেছে। এর কারণ একটু
বেশি সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। একেবারে লুচির মতো ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার আমি তেল থেকে তুলে আবার ওই গরম অবস্থাতেই আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে দিলাম। বেশিক্ষণ মালপোয়াগুলো রসে ডোবানোর দরকার নেই, কয়েক সেকেন্ড রাখার পর এটাকে তুলে নিতে হবে। গরম অবস্থায় যেহেতু দিচ্ছি সেই জন্য খুব তাড়াতাড়ি এর ভেতর চিনির রস ঢুকে যাবে। কয়েক সেকেন্ড পর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি সমস্ত মালপোয়াগুলোই একইভাবে চিনি রসে ডুবিয়ে আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি একটা আপনাদেরকে কেটে দেখাই। আমার এখানেই তৈরি হয়ে গেল একেবারে সফট রসে ভরা আমের মালপোয়া। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একেবারে রসে ভরা। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।